চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বক করতে। এই যে আমরা পুরী বেড়াতে যাচ্ছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। এর আগের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা পুরী বেড়াতে যাচ্ছি। হাওড়া পুরী এক্সপ্রেস বা হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে যাচ্ছি এসি ফার্স্ট ক্লাসে। তো সেটা তোমাদেরকে তো দেখিয়েছি, এখন আবার একটু দেখাচ্ছি। একটু ওয়াশরুমে গেছিলাম, তো সেখান থেকে ফিরে তাই লবিটা একটু দেখিয়ে নিচ্ছি। আগের ব্লগেও দেখিয়েছি, ভাবলাম যে আরেকবার দেখিয়ে নিই। এখন ফাঁকা আছে, কারণ আমরা তো শুধু একা যাচ্ছি না, প্রচুর লোক আছে, সব সময় সবাই এখান দিয়ে যাতায়াত করছে। তো এখন ফাঁকা ছিল বলে একটু দেখালাম। আর এই যে কৌশানী বসে আছে, আর কৌশানী নানা রকম টুকটাক এটা ওটা কি সব টফি এনেছে, চকলেট সেগুলো খাচ্ছে। আর কৌশিক আরাম করছে, এখনও বিছানা করিনি, বিছানাটা করব বুঝলে। তো দেখি, আর তোমাদেরকে তো দেখিয়েছি ভেতরটা, আরেকবার দেখিয়ে নিচ্ছি। এই একটু ওয়াশরুমে আবার গেলাম, গিয়ে ফ্রেশ হলাম একটু বুঝলে। শোয়ার আগে একটু ফ্রেশ না হলে ভালো লাগে না, তাই একটু ফ্রেশ হয়ে এলাম। এখন বিছানা করে শুতে হবে। তো এই যে চলে এসেছি, এই দেখো ওই যে বসে রয়েছে, দুজনে আরাম করছে। এই যে কৌশিক আর কৌশানী দুজনে আরাম করছে। আর একটু ভালো করে দেখিয়ে দিলাম, এখন পুরো ফাঁকা আছে বলে লবিটা। যাই হোক, এখন বিছানাটা করে শুতে হবে। আর তো সবই তোমাদেরকে দেখিয়েছি আগের ব্লগেই, মোটামুটি যা যা থাকে এসি ফার্স্ট ক্লাসে সেগুলো সবই আছে, মানে যেগুলো মোটামুটি দরকার থাকা সেগুলো আছে আর কি। একটা এই যে কৌশানী কী সব খেয়ে যাচ্ছে দেখো। আর এই যে অন্ধকার বাইরেটা, তাই দেখা যাচ্ছে না, একটা মিরর রয়েছে। আর এই বিছানা করব এখন, দেখছি একটু তোমাদের দেখিনি ভালো করে। আর এখানে এই যে উপরে ওঠার যে স্টেয়ারটা, সেটা ভালো জানো তো, বেশ সুন্দর, অসুবিধে হবে না কারোরই উঠতে, বেশ সুন্দর। এই যে দেখো ভালো। আর খাওয়ার জন্য টেবিল রয়েছে, সেটাও তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম। ওটা আর এই যে একটা খুব ভালো, যে টেবিলটা এখানে ফোল্ডিং টেবিল রয়েছে, কিন্তু ওটা নামানো হয়নি, দরকার হয়নি, কারণ আমরা খাওয়া দাওয়া করে ওই দেখো কৌশানী আবার কী সব খাচ্ছে বার করে। তো এটা না নামানোর আর দরকার হয়নি, কারণ আমরা খাওয়া দাওয়া করেই ট্রেনে উঠেছি। যেহেতু ট্রেনের টাইমিংটা 10:35, ওই 10:40 নাগাদ ট্রেনটা ছেড়েছে হাওড়া স্টেশন থেকে। তো তাই ডিনারটা করেই ট্রেনে উঠেছিলাম। আর এখন কৌশানী টুকটাক এটা ওটা খাচ্ছে, ও নিজের ব্যাগের মধ্যে সব রেখেছে। আর আমি কৌশিক সেরকম আর কিছুই খাইনি, ওই একদম ডিনার করে নিয়েছিলাম। আর জার্নি করলে না একটু লাইট খাবার খাওয়াই ভালো। আর এই যে তোমাদের বলছিলাম স্টেয়ারটা ভালো, খুব সুন্দর, উঠতে অসুবিধা হয় না। কৌশানী আর আমি তো নিচে এখানে শোবো, আর ওপরের ওই যে বললাম এখনও কেউ আসেনি। আর একটা দিকে মানে কৌশানী যেখানে শোবে তার ঠিক ওপরেই কৌশিকের বাট। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন একটু বাইরেটা দেখিয়ে নিচ্ছি, যদিও একদম অন্ধকার, মাঝে মধ্যে কোনো প্ল্যাটফর্ম এলে সেই আলোটা দেখা যাচ্ছে, সব জায়গায় তো দাঁড়ায় না ট্রেন। আর দূরে কোনো গ্রাম আছে হয়তো, সেগুলোর আলো দেখা যাচ্ছে এই আর কি, বা কোনো ফ্যাক্টরি, এগুলোর আলোগুলো মাঝে মধ্যে চোখে পড়ছে। তাই বাইরেটার বিশেষ কিছু দেখানো নেই বলে দেখাচ্ছি না, কারণ দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো কালো অন্ধকার। এই যে এখন এই যে বিছানা মোটামুটি করে নিচ্ছি, কৌশানী শুয়ে পড়েছে, কৌশিক এখানে শোবে। এই যে কৌশানী শুয়েছে যে ঠিক তার উপরে বাচ্চা কৌশিকের, আর এখানে আমি শোবো। কৌশিক একটু বসে আরাম করছিল, এইবারে কৌশিকও শোবে, অনেকটা রাত্রি হয়ে গেছে, একটু না শুলে হবে না। তো যাই হোক, এখন একটু শোয়া যাক। শুয়ে একটু ঘুম ঠিক হয় না জানো তো, মানে আমার তো একদমই হয় না ট্রেনে, তো একটু রেস্ট নেওয়া আর কি। কৌশানীও শুয়ে পড়েছে, গুড নাইট। ঘুম হয় না বললামই তো তোমাদের, জাস্ট একটু শুয়ে রেস্ট নেওয়া।
আর বাইরেটা তো পুরো অন্ধকার। ওখানে যে তোমাদের একটু দেখাবো কিছু, সেটা তো আর এখন হবে না, কারণ বাইরে আর কিছুই দেখা যাচ্ছে না। যাই হোক, এখন একটু শুয়ে রেস্ট নিই, সকালবেলায় কথা হবে। গুড মর্নিং। এখন সকালবেলা হয়ে গেছে, আর একটুক্ষণের মধ্যেই পুরীতে ট্রেন ঢুকে যাবে। তো তার আগে একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে এখন অপেক্ষা করছি যে পুরী স্টেশনে কখন ট্রেনটা ঢুকবে। আর বেশি সময় লাগবে না, মোটামুটি রাইট টাইমই আছে, বুঝলে, মানে এখন অবধি তাই একটু মানে 10-15 মিনিট লেট, তো ওটা রাইট টাইমই ধরতে পারো আর কি। যাই হোক, এখন আর বেশিক্ষণ সময় লাগবে না। বাইরেটা এখন দেখাচ্ছি, রাত্রেবেলা তো সব অন্ধকার লাগছিল, তাই আর কিছু সেরকম দেখায়নি। এখন খুব ভাল লাগছে, একদম ভোরবেলার পরে যে আলোটা ফোটে না, সেটা দেখতে খুব ভালো লাগে, মানে জাস্ট সূর্যটা উঠেছে, দেখতে খুব ভাল লাগছে। আর বিশেষ করে এই ট্রেনে যেতে যেতে এই যে সব গাছপালা, মাঠ, নদী, বাড়ি সরে সরে যায়, দেখতে খুব ভালো লাগে। মনের মধ্যে কত রকমের ভাবনা, চিন্তা, কথা আসে, খুব ভাল লাগে। মানে আমার তো খুব ভাল লাগে ট্রেনে জার্নি করতে করতে, এগুলো যখন দেখতে পাই দিনের বেলায়। রাত্রেবেলা তো দেখা যায় না, খুব ভাল লাগে, মনটা না কীরকম একটা হয়ে যায়। তারপরে এখন সামনেই বসন্তকাল, তো আরও যেন প্রকৃতি সেজে উঠেছে, খুব সুন্দর লাগছে, খুব ভাল লাগছে। মানে বসন্তকালে একটা প্রকৃতির অন্যরকম রূপ থাকে, সব সিজনেই একটা আলাদা রূপ, আর এখন একটা আলাদা রূপ, খুব ভাল লাগছে গো। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, এত ভাল লাগছে দেখতে। দেখি আর কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে পৌঁছে যাব পুরীতে। পুরী স্টেশনে গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। এখন মন দিয়ে না একটু দেখি, জানো তো, এই যে দেখতে এত ভাল লাগছে না, দেখতে দেখতে কথা বলছি, আর ভাবছি যে না একটু দেখিয়ে নি তোমাদের, তারপরে আবার মন দিয়ে দেখব। একটু মন দিয়ে দেখি, তারপরে পুরী স্টেশনে পৌঁছে তোমাদের সাথে কথা হবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পুরী স্টেশনে পৌঁছে গেছি, পুরী পৌঁছে গেছি, খুব ভাল লাগছে। পুরী এলেই না মনটা যেন একটা অন্যরকম হয়ে যায়, মানে আমাদের তো খুব ভালো লাগে, সবারই খুব ভালো লাগছে। সবাইকে দেখছি তো, সব ট্রেন থেকে নামছে, সবারই খুব আনন্দ, নানা রকমের কথা। এই দেখো, প্রচুর লোক, প্রচুর ভিড়, অনেক লম্বা এই ট্রেনটা, বিরাট বড়। যাই হোক, এখন টোটো না, অটো পুরী স্টেশনে যেটা বিখ্যাত, এখানে সব লাইন দিয়ে অটো থাকে, তো সেই অটোতে উঠে পড়েছি হোটেলের উদ্দেশ্যে যাওয়ার জন্যে। আর কোন হোটেলে কি, সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা রেগুলার আমার ব্লগ ফলো করো, আমার আগের পুরীর ব্লগ দেখেছো, তারা হয়তো গেস করে ফেলেছো যে কোন হোটেলে উঠছি। যেখানেই উঠি তোমাদের সাথে শেয়ার করব। এখন তো যেতে যেতে রাস্তাটা দেখাই, কারণ এটাও দেখার মতো। এখানে আমার সবচেয়ে ভালো লাগে, প্রত্যেকটা দেওয়ালে কি সুন্দর করে পেন্টিং করা, দুধার দিয়ে দেখো গাছ লাগানো, গাছগুলো সুন্দরভাবে তলাটা বাঁধানো, আর দুধার দিয়ে পেন্টিং করা, খুব ভাল লাগে গো দেখতে। তো সেটাই তোমাদেরকেও একটু দেখাচ্ছি। আর এখন সকালবেলা খুব ভাল লাগছে, তো দেখি আর একটু হলেই পৌঁছে যাব
হোটেলে। আর তার আগে এই যে সকালবেলা সমুদ্রের ধার দিয়ে যাব, এই যে বলতে বলতেই চলে এসেছি সমুদ্রের ধারে। দেখতে দেখতে যাচ্ছি, কি ভালো যে লাগে না এই যে রাত্রে ট্রেনে এলে সকালবেলা উঠেই সমুদ্র দেখতে দেখতে হোটেলে যেতে খুব ভাল লাগে। সব বেরিয়ে পড়েছে দেখো সবাই, এনারা সবাই মনে হচ্ছে মর্নিং ওয়াক করে ফিরছেন, কারণ এখানে সবাই মোটামুটি ভোরবেলায় সূর্য উদয় দেখবে বলে সমুদ্রের পাড়ে চলে আসে। তাছাড়াও ভাল লাগে, খুব ভাল লাগে সকালবেলায় সমুদ্রের পাড়ে, তো সবাই তাই করছে। আর খুব ভাল লাগছে। এখন আমাদের হোটেলে গিয়ে একটু রেস্ট নিতে হবে। আর তোমাদেরকে তো বললামই একটু আগে, আবারও একই কথা বলছি যে কোন হোটেলে উঠছি, কী ব্যাপার, সেগুলো সবই শেয়ার করব। আর এখন ব্লগটা বাড়াচ্ছি না, খুব টায়ার্ড, হোটেলে গিয়ে রেস্ট নিতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই।